কক্সবাজারের লাইভ বুফে বারবিকিউ ডিনার কিরকম সেটা আজকে ট্রাই করব। সাথে আপনাদেরকে দেখাবো 90,000 টাকার রুম কেমন। কিন্তু তার আগে কক্সবাজারের আইকনিক রূপচাঁদা ফ্রাই এবং লোট্টা ফ্রাই কিভাবে বানাই সেটা আমরা 5 স্টার শেফের থেকে এখন দেখব। সমুদ্র থেকে লোট্টা এনে সেটাকে ফ্রাই মেরিনেশন রূপচাঁদা ফ্রাই, লোট্টা ফ্রাই। প্রথমে আমরা মাছটা নিব। মাছ নিয়ে আজকে এই কক্সবাজারের রূপচাঁদা এবং লোট্টা ফ্রাইয়ের রেসিপি আমরা পেয়ে যাচ্ছি। সল্ট দেব, সল্ট, লেমন, লেমন, টারমারিক পাউডার, হলুদ, হলুদ পাউডার, একটু সয়াবিন তেল, তেল, জি, ডিম, ডিমটা আমরা একটু ফেটাইয়ে, ময়দা, ময়দা, এটা কি? কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার। ওকে, ক্রিস্পি হওয়ার এটাই হচ্ছে মেন উপকরণ মনে হচ্ছে। ময়দা এবং কর্নফ্লাওয়ার। তারপরে এটা মিক্স। কিছুক্ষণ আমরা এভাবে রেখে দেব। প্রথম পার্টটা আমাদের হয়ে গেছে, এখন আমরা লোট্টা ফ্রাইটা ম্যারিনেশন করব। লোট্টা ফ্রাইটা আমাদের যদি এক্সেস ওয়াটার থাকে সেটা আমরা বাইর করে নেব। ওকে, তারপর এটার ভিতরে আমি লেবুর জুস দেব। লেবুর জুস। জি, লেবুর জুসটা এই জন্য দিই কারণ প্রত্যেকটা লোনা মাছে একটা নিজস্ব একটা ফ্লেভার থাকে। হ্যাঁ, যেমন চিকেন যদি হয় আমাদের চিকেনের ফ্লেভার থাকে, মাছের ফ্লেভার থাকে, আর সামুদ্রিক মাছগুলোতে আরো এক্সেস একটা ফ্লেভার থাকে। সেটাকে আমরা লেবু দিয়ে ওয়াশ করে আমরা বাইর করে দেব। আচ্ছা, আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ। জি, লবণ আর লেবুর রস দিয়ে মোটামুটি আমি এক্সেস যে ফ্লেভারটা দেখেন হ্যাঁ, পানিটা ফেলে দিচ্ছেন। ওকে, হলুদ, হলুদ দিয়েছি, লবণ মাখবো। তারপর আমি এটা মেখে নিচ্ছি, একটু অয়েল দিলাম, মেখে নিলাম। দেখেন এটা গ্লেজি হয়ে গেছে। গ্লেসি, হ্যাঁ। এখন এই গ্লেজির ভিতরে আমি কর্নফ্লাওয়ার দেব, কর্নফ্লাওয়ার, যেটা দিয়ে আমরা ডোটা রেডি করতেছি আচ্ছা। ফ্রাই করার জন্য, যার জন্য ইয়ে হবে। আপনি কর্নফ্লাওয়ারের মাপটা রাখবেন, কর্নফ্লাওয়ার ইকুয়াল কোয়ান্টিটি অফ ফ্লাওয়ার এন্ড কর্নফ্লাওয়ার। হ্যাঁ, আচ্ছা, এখন ফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিছি, 2 স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে আচ্ছা, যতটুকু কর্নফ্লাওয়ার ততটুকু ফ্লাওয়ার। ইকুয়াল কোয়ান্টিটি। ওকে, এরপরে এটা মাখলাম। তারপরে আমি একটু ডিম দিব। ডিম দিলে কি হবে, এটা আরো একটু ভরে রাখবে। হালকা একটু এগ দিব। ওকে, একটা দেওয়ার অর্থটা হলো যে আমাকে পারফেক্টভাবে জিনিসটা কোট হলো। নর্মালি আমরা এভাবেই ম্যারিনেশন করে রাখি, যখনই গেস্ট আসে তখন এটা আমরা ফ্রাই করে দিয়ে দিই। মোটামুটি 30 মিনিট আমরা রেখে দিই। আচ্ছা। রেখে দিলে হয়ে যাবে। এর ভিতরে আমরা পম্পেটটা ফ্রাই করে দেবো। এটাকে ছাড়ার সময় সিঙ্গেল সিঙ্গেল জি, ছাড়তে জি, হবে, single, single। নাহলে একটার সাথে একটা লেগে যাবে। একটার সাথে একটা লেগে যাবে। শুকনো মরিচ, নর্মালি যখনই আমরা লোট্টা ফিশ ফ্রাই করি তখনই কিছু ড্রাই চিলি আমরা ফ্রাই করি, কারণ ড্রাই চিলির যে একটা ফ্লেভার, ওই ফ্লেভারটা মাছের মধ্যে থাকে। মাছের মধ্যে খাওয়ার যায়। সময় পাবেন। আচ্ছা, আচ্ছা। সো আপনারা শিখে গেলেন লোট্টা ফ্রাই কিভাবে করতে হয় কক্সবাজারের। এটা বাসায় বানায় খেতে পারেন অথবা এখানে এসেও খেতে পারেন। তবে কক্সবাজারে এসে লোট্টা ফ্রাই খাওয়ার মজা একটা আলাদা। জোস। আচ্ছা, গরম গরম লোট্টা ফ্রাই দেখে আর থেমে থাকা যায় না। ক্রিস্পি। চালাই খাইনি। কেমন লাগছে? সমুদ্র থেকে লোট্টা এনে সেটাকে ফ্রাই। জোস আরো জোস হলো সমুদ্রের জন্য, মানে প্লেসটার জন্য, মানে এমন প্লেসে দাঁড়ায় লোট্টা ফ্রাই। এমনি লোট্টা ফ্রাই এমনি খুব মজা লাগে। যতটুকু পরিমাণে ময়দা ততটুকু পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে যদি মাখান তাহলে ক্রিস্পি হবে জিনিসটা। মশলাটা খুব মজা। আর মশলাটা ওয়েল ব্যালেন্স, লোট্টা আর ঝাল। শেষ বন্ধুরা। আর কক্সবাজারে এই জায়গাটা দেখে মানে এত মানুষ ওই জায়গায় একসাথে আছে, এই জন্য কক্সবাজারে আসলে আপনারা এই যে দেখেন এর সামনে কিন্তু ফাঁকা, এই জায়গায় এত যে লোকজন নাই, আর ওই জায়গাটাতে অনেক লোকজন। চলেন এখন আমরা লাঞ্চ করব। রূপচাঁদা মাছ যে ফ্রাই, ওইটা ফ্রাই চলে এসেছে। শাক চিংড়ি আছে, তারপরে করলা দিয়ে চিংড়ি আছে, আলু ভর্তা, এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা টমেটো ভর্তা, এটা শুটকি ভর্তা, আর এটা পেঁয়াজ ভর্তা, টুনার সালাদ, এটা মাদ্রাজি স্টাইল। মাদ্রাজি স্টাইল স্যামন, দেশীয় স্যামন যেটা পাওয়া যায় সেটা দিয়ে, কারি লিভস দিয়ে ওনারা এটা কুক করে। রাখার জায়গা হচ্ছে না তো, হাতের উপর খাওয়া লাগে।
এদিকে ভর্তা দিয়ে হাতটা মাখায় রেখে রূপচাঁদা মাছটা নিয়ে ভর্তার সাথে রূপচাঁদা খাওয়ার পরে এখন কক্সবাজার একদম 100% সার্থক শাক চিংড়ি অস্থির। শাক চিংড়িটা অস্থির, খান মানে অন্য লেভেলের। শাক চিংড়ির সাথে রূপচাঁদা। পালং শাক এক্সিলেন্ট। এখানে হচ্ছে মাটন রেজালা, আর এটা হচ্ছে লোকাল চিকেন, দেশি চিকেন। গ্রিল ফিশ, মাছ চলে আসলো, টক টক কারি লিফের ফ্লেভার, খুবই মজা। লাস্ট টাইমে ইন্ডিয়া যখন গেছিলাম, সে অনেক আগে 2019-এ, তখন কেরালাতে এরকম টাইপের খাইছিলাম, এবং সেই টেস্টটার কথা মনে পড়ে যাচ্ছে। শুকনা মরিচ মাখায়, এদিকে ইপসা খাচ্ছে শুকনা মরিচ মাখায় ডাল নিয়ে আর মাছ। অনেক মজা। মানে যেমন টেস্ট তেমনি প্রেজেন্টেশন, সব এ প্লাস। এক্সিলেন্ট। এরপরে বার আসে আরো কিছু রান্না শিখবো এখান থেকে। আমার রান্না আছে, এগুলো দেখেন পেটুক কাপুরের। মার্কেটিং করেছিল আমাদের মানে হোমমেড ফুডও সেল হয়। হ্যাঁ, হোমমেড ফুড সেল হয়, ওটার নাম হচ্ছে লাল ঝাল। আন্টি নেহারি রান্না করে ওইটা। আম্মুর নেহারিরা। আর আসলে নেহারিতেই দেখছি। লাস্টলি আমরা একটা পুডিং খেয়ে আমাদের লাঞ্চ শেষ করব। তোমার কক্সবাজার ট্রিপ কিরকম লাগলো এবার? ভালো লাগছে। আবার যখন আসবো তখন আমি সুইমিং পুলে নেমে খাওয়া দাওয়া করছি। ইয়েস, সুইমিং পুল হচ্ছে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত ওপেন থাকে। তুই নামবি না মেহেদি? তো আমাদের সাথে নাম একবার। আবার নামবো? তাই নামবো। তাই তুই নামবা না? আমি নামলে আরবিটা কন্ট্রোল করতে পারবো। চলো আসো। এই হচ্ছে ওশান প্যারাডাইসের সুইমিং পুল এরিয়া। পানি কি ডুবা আছে কোথাও? ডুবা পানি নাই? লাভ দিতে পারি না। আর আমি তাহলে ঠেলা মারি। পাটা এখানে ঝুলায় বসে থাকতে যে আরাম, মানে মনে হচ্ছে যে পাটা কেউ মাসাজ করে দিচ্ছে। রিসেন্টলি শিখছো? একা একাই? প্র্যাকটিস করতে যেতাম, মানে কোথায় প্র্যাকটিস করতে যেতা? সুইমিং কমপ্লেক্স। এই যে ছোট বয়সে আপনারা সাঁতার কাটা শিখে যাবেন, তাহলে পানির ভয় আর থাকবে না। আর সাঁতার কাটা না শিখলে যে এরকম করে ঘুরে বেড়ানো লাগবে আমাদের মতো। হানিমুন একটা চুপনি খেয়ে কান্না করে দিছে, কানে পানি গেছে, এবার লাফাচ্ছে আর কানতেছে, পানি বেরোচ্ছে না কেন? আরে খুশি রে খুশি। দেখেছো এবার সাঁতার কাটা শিখো। আর তুমি তাহলে আমি তোমাকে কেন নামালাম? সাঁতার কাটা শিখতে হবে তো। হ্যাঁ, তাহলে আমার নামে লাভ হলো কি? আমি তোমাকে ধরি, তুমি সাঁতার কাটা শিখো। ওঠো 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 ওঠো। চলো খাওয়া দাওয়া করি। আমরা এখন ফ্রেশ হয়ে এখন উপরে যাচ্ছি ডিনার করতে, বারবিকিউ ডিনার। ব্রেড অ্যান্ড বাটার আছে, চিকেন উইংস, ক্রিম অফ ভেজিটেবল স্যুপ, আর এটা হচ্ছে থাই ক্লিয়ার স্যুপ। হামস থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে আরবিক স্টাইলে। এখানে গ্রিন সালাদ জোন, সি ফুড সালাদ আছে, মিক্স সালাদ আছে, মরক্কান রাটাচিউলি সালাদ, অ্যাসর্টেড নান, ফেটিচিনি পাস্তা উইথ ক্রিমি সস, চিকেন মশালা, পটেটো ওয়েজেস, এইটা আমার খুবই পছন্দ। এটা হচ্ছে গ্রিল কর্ন, বারবিকিউ ভেজিটেবল, ডাল মাখনি, আর এইটা হচ্ছে ওনাদের লাইভ বারবিকিউ সেকশন আর কি, লাইভ গ্রিলিং সেকশন। এবং যে ধোঁয়া এবং যে ফ্লেভার এখান থেকে আমি পাচ্ছি, কিংফিশ। কক্সবাজারের ভাষায় বলা হয় এটাকে সুরমা মাছ নাকি এটা? সুরমা মাছ না, এটা হচ্ছে বিফ শিক কাবাব। বিভিন্ন ধরনের স্টেকের কাটও আছে, লেবানিজ চিকেন, শিশ তাওয়াক, স্যালমন ফিশ, সালমন মানে হচ্ছে বিডি স্যালমন যেটা। আচ্ছা, এটা কিংফিশ। ক্র্যাব আছে, লবস্টারও দেখতে পাচ্ছি আমি এই জায়গায়, এবং অক্টোপাস। এগুলো হলো মানে অ্যাড-অন, অ্যারন্স। এগুলো বিল করা হবে যদি আচ্ছা। আলাদা। এগুলো যেগুলো আছে এখান থেকে সবকিছু মানে এক পিস আচ্ছা, লবস্টারও অ্যাড অন। আচ্ছা আচ্ছা। আর
চিমনি যেটা সেটাও অ্যাড অনস হিসেবে থাকবে, মানে যে কেউ চাইলে সেটা এক্সট্রা বিল হবে। এই আইটেমগুলো যদি আপনারা চুজ করেন তাহলে এক্সট্রা বিল অ্যাড হবে। আর গ্রিলিং সেকশন, এই যে গ্রিল হচ্ছে। তাছাড়াও এখানে দেখেন বিভিন্ন আইটেমগুলো ঝুলায় রেখে দিচ্ছে। এটা মনে হচ্ছে যে রেশমি কাবাব টাইপের, এটা হচ্ছে বটি টাইপের। ডেজার্টের সেকশন, আগে বারবিকিউ খাই তারপরে এগুলো খাবো। ওপেন স্পেসে আমরা বসবো, গ্রিল খাবো, বারবিকিউ খাবো, আর ওয়েদারটাও জোস। বিচ পুরো সামনে, এখান থেকে আসলে এটা আপনারা বুঝবেন নাকি জানি না, এই যে সমুদ্র এখানে তো সব যে কেউ বিকাল থেকে ওপেন ফর অল, সবগুলো আউটলেট ওপেন ফর অল। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, এই জন্য আবার একটু চেঞ্জ করলাম আর কি। সব বারবিকিউ আইটেমগুলো নিয়ে চলে এসেছি। চিংড়ি কাবাব, পিছনে ধোয়ার যে স্মেলটা যেটা খাচ্ছি একদম স্মোকি ফ্লেভার, নাক দিয়ে ঢুকতেছে। এক বাইট এটা নিতে হবে, এক বাইট ক্রিম অফ ভেজিটেবল স্যুপ দেখে এটা নিয়ে আসলাম। এটা কি বয়সের দোষ নাকি জানি না, ভেজিটেবল আগে ভাল লাগতো না, ইদানিং ভেজিটেবল ভাল লাগে। বিভিন্ন ধরনের ভেজিটেবলকে ব্লেন্ড করে দিয়ে এই স্যুপটা বানায়। ক্রিম অফ পামকিনের কাছাকাছি গেছে, বিকজ পামকিনও আছে ভিতরে, কিন্তু অন্যান্য অনেক ভেজিটেবল থাকাই মিক্স একটা ফ্লেভার। ও কাবাব প্ল্যাটার, রেশমি কাবাব আছে, চিংড়ি কাবাব এটা রেশমি কাবাব, চিংড়ি কাবাব, এটা ফিশ, বারবিকিউ পটেটো, বারবিকিউ অনিয়ন এন্ড ভেজিটেবল, বারবিকিউ চিকেন। লোভনীয় লাগতেছে, রেশমি কাবাবটা খাবো। কাবাব গরম গরম খেতে বেশি মজা, নরম আর গরম। রেশমি কাবাব এটা, রেশমি কাবাব এমনি মজা হয়। ক্রিম অফ ভেজিটেবল, ভেজিটেবল খেতে মজা। ওনার একটা সালাদ দিয়ে গেল, এটা হচ্ছে বারবিকিউর সাথে এই সালাদটা খেতে মজা লাগে, মানে ফ্লেভারের কম্বিনেশনটা যায়। একটু টক টক, একটু মাস্টার্ডি ফ্লেভার, হালকা অনেকটা কাসুন্দি টাইপেরও একটা ধক আছে যে মাস্টার্ডের কারণে। এটা খাইতে মনে হচ্ছে ইলিশ মাছ। খাই দেখো, ইলিশের মতো না, একটু ফ্লেভার হালকা, কিন্তু ইলিশ না। কেমন লাগছে তোমার? সুন্দর হয়েছে এটা, এটা খুব হ্যাঁ? সুন্দর, এটা সুন্দর। সবচেয়ে ভালো লাগছে হ্যাঁ, মনে হচ্ছে ইলিশ মাছের মতো এটা। সুরমাটা না, হ্যাঁ, মজা হ্যাঁ। না? বারবিকিউ রূপচাঁদা নেওয়া হয়েছে, এটা অ্যাড অনস। আপনারা যদি খেতে চান এটা এক্সট্রা পে করা লাগবে আর কি। এটা আমার খালু খাবে, তো এটা খালুকে দিয়ে আসি। খালু আপনার, খালু এটা রিভিউ দেবে। খালু ফেভারিট আইটেম। সবাই খালামনি, এটা থেকে কি শেখার আছে? হ্যাঁ, কি শেখার? না না, আমি খাবো না, আপনি খান। এটা রিভিউ আপনার কাছ থেকে আসতে হবে। মজা? কেন? ও ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে তিরামিসু। আজকে ডিনার শেষ, এখন আমরা একটু বিচে যাব, বিচে যাই বসে একটু চিল করবো আর কি। এখন সমুদ্রের পাড়ে এসে অনেকেই অনেকভাবে এনজয় করে, কেউ মোবাইল টিপে, কেউ সমুদ্র দেখে। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা এখন প্রেসিডেন্সিয়াল সুইট যেটা, সেখানে যাচ্ছি। এখানকার সবচাইতে লাক্সারি যেই রুম সেটা। ওয়াও, নাইস। ঢুকেই চেস বোর্ড, সোফা, ওয়াও। ওইদিকে বেডরুম, ওকে। এদিকে আরেকটা সোফা আছে, বসার সোফা। এখানে মনে হয় ডাইনিং স্পেস। কি সুন্দর লাইটিংগুলো থেকে শুরু করে সব কিছু অনেক সুন্দর। আর এই সাইডে ওয়ার্কিং স্পেস। অসাম, দেখো আবার বাইনোকুলার আছে এখানে। ইপসা, ওয়াও, বসলে মনে হচ্ছে যে একটু কিছু কাজ করি। আর এটা হচ্ছে বেড, বিশাল বড় মিরর, বিশাল বড় সাইড টেবিল, এবং এখান থেকে বেলকনি। আর এ হচ্ছে বেলকনি থেকে ভিউ। হ্যাঁ, সি ভিউ আছে, পুল আছে, রাস্তা, সবকিছুর ভিউ এখান থেকে দেখা যায়। এবং এই আমার যেটা ভালো লাগছে, এক একটা রুমের কালারের কম্বিনেশনসগুলো খুবই সুন্দর। এবং এখানে বড় বড় আলমারি। ওয়াশরুমটা দেখে আসছি,
জাকুজি, শাওয়ার স্পেস, কমোড অ্যান্ড বেসিন। হ্যাঁ, আর এখানে দুই টাইপ, তোমার একটা আমার, থাইল্যান্ডের মতো। আমার জ্যাকুজিটা থেকে এটা একটু ছোট। প্রেসিডেন্টের থেকে হানিমুনটা ইম্পর্টেন্ট বেশি। এটার সাথে আরেকটা কানেক্টিং রুম আছে। ও ওকে, ক্রিয়েটিভ স্টুডিও, সোফা, টিভি, আর এইদিকে গেলে এখানে আরেকটা ওয়াশরুম, অ্যান্ড এই জায়গায় আরেকটা বেড। আমার আরো 5টা, এটা হচ্ছে এটার সাথে ইন্টারকানেক্টিং থাকে, আর বাকিগুলো হচ্ছে শুধু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ক্রিয়েটিভ স্টুডিও। কেউ কি দাবা খেলতে পারো? নাফিস, পারো তুমি দাবা খেলতে? একটু পারি। শোনো, একটা গোপন কথা বলি, রাসিফ যে দাবা খেলতে পারে, হ্যাঁ মানে আনবিলিভেবল। রাসিফ কিন্তু চরম মানে সুন্দর দাবা খেলতে পারে। খেলবা? জিতা অনেক কঠিন। যখন স্কুলে পড়তো তখন আমার মেজজা ছিল, বুঝছো? মেজজা তো তখন খুব ভালো দাবা খেলতো। মেজজা ওর সাথে পারতো না। আমি পারি বললে তো ভাই আমি এখনই বসাই পারবো না। অনেক ভালো ভাগ্যিস। ওশান প্যারাডাইসের আরো কয়েক টাইপের ক্যাটাগরির রুম কি আছে সেটা একটু আমরা দেখতে যাচ্ছি আর কি, আপনাদেরকেও দেখায় যাতে আপনাদের বুকিং এর সময় ইজি হয়। এটা কি ক্যাটাগরির রুম? এটা আমাদের এক্সিকিউটিভ প্রিমিয়ার ডিলাক্স উইথ ব্যালকনি। উইথ ব্যালকনি। ও নিচে পুরাটা কার্পেট করা, ওই যে সামনে রাউন্ডেড মিরর, এখানে টিভি আছে, বসার চেয়ার আছে, বাথটাব আছে, বেসিন এবং কমোড। এটা কি ক্যাটাগরি রুম? প্রিমিয়ার ডিলাক্স। আমাদের প্রিমিয়ার ডিলাক্স মাউন্টেন ভিউ উইদাউট ব্যালকনি। এটা টুইন বেড। এরকম কি ফ্যামিলি রুম? আচ্ছা, একটা রুমে আপনার টুইন সেটআপ থাকে, অন্য একটা রুমে হচ্ছে কিং সাইজ বেডের সেটআপ। আচ্ছা আচ্ছা, কানেক্টিং বা ফ্যামিলি কানেক্টিং থাকে। রুমই মূলত ইউজ করা। সো ফ্যামিলি আসলে মোটামুটি দুইটা রুম একসাথে নিয়ে নিলে এখানে দেখা গেল যে বাবা মা থাকলো, এই সাইডে ফ্যামিলি অন্যান্য মেম্বার্স থাকলে এরকম। রুমগুলোকে আমরা আবার ইন্ডিভিজুয়ালি সেল করি এবং এটার জন্য আপনার স্পেশাল আলাদা লকও দেওয়া আছে। এটা তো থাকেই, প্লাস আচ্ছা, সো কার খোলা যাবে না, ওই ওদিক থেকেও খোলা যাবে না, এদিক থেকেও খোলা যাবে, ওদিক থেকেও সেম লকটা দেওয়া আছে। এটা এখান থেকে সুইমিং পুলের ভিউ দেখা যায়, এখান থেকে যে সিও দেখা যাচ্ছে, সিও দেখা যাচ্ছে, কিছু কিছু দেখা যায়। জি জি, যদিও মাউন্টেন রুম হিসেবে এটা আমরা সেল করছি। আর আপনাদের প্রত্যেকটা রুমে এটা রাখা, মানে ওয়েট মেশিনটা রাখা, আমি এটা ভালো লাগছে যে আগে চেক ইনের আগে এবং চেক ইনের পরে ওয়েটটা আপনারা মানে মেজার করতে পারবেন আর কি। এখানে এটা কি হেলিপ্যাড? ওয়াও, আপনারা যদি হেলিকপ্টার নিয়েও আসতে চান, ওয়েলকাম। আমি ভাবছিল যে এটা কক্সবাজারের মানে এখন রিসেন্ট একটা হয়েছে, আর এর আগে এটাই একমাত্র ছিল। আমাদের এক্সেপশনাল একটা গেস্ট সার্ভিস আছে, যেটা হচ্ছে আমরা আমাদের নিজস্ব বোট আছে, যেটাতে করে আমরা গেস্টদেরকে সাগরের বিভিন্ন সৌন্দর্য জায়গাগুলো আমরা ঘুরে দেখে, যেটা কক্সবাজার আর কারো নাই। এই সার্ভিসটা যদিও সবসময় থাকে না, কারণ পুরো কক্সবাজারে কিন্তু একটা সিজনের ব্যাপার আছে, যে প্রতি বছর অক্টোবর থেকে শুরু হয় আর ফেব্রুয়ারি থেকে শেষ হয়। আমরা ওই বোটটা দিয়ে আমাদের কক্সবাজারের এই সামনের যে যত জায়গা আছে, সোনাদিয়া দ্বীপ, আমাদের আবার সেন্ট মার্টিন প্যাকেজও আছে। আমরা একটা বোটের মধ্যে হায়েস্ট 4 জন নেই সেফটি সিকিউরিটি থেকে, এবং আমাদের যে চালক থাকে এবং সাথে লাইফ গার্ড থাকে এবং সব ট্রেইনড এরা। এই সার্ভিসটা আমরা যখন খুলি তখন এটা হয় অক্টোবর নয় নভেম্বর থেকে তখন পাওয়া যায় আর কি। কালকে রাতে ওই হানিমুন সুইট থেকে বাইরে মানে ফজরের সময় আর কি নামাজ পড়ে বসেছিলাম বাইরে, এত সুন্দর, এত সুদিং, আর যে সুন্দর সাউন্ডটা আসতেছিল, খুব ভালো লাগছে। রাতের বেলা আরো কোনো সাউন্ড থাকে না, খুব সুন্দর, শুধু সমুদ্রের শব্দটা আসে। আচ্ছা, মারমেড কোথায় পাওয়া যায় আর মারমেডের কাছে কিভাবে যাওয়া যায়? গুড কোশ্চেন। আমরা দৌড় মারবো মারমেডের কাছে। পপকর্ন কোথায় পেলা তুমি? ও, এখানে আছে পপকর্ন 120 টাকা, 60 টাকা থেকে 120 টাকা, ছোট এবং বড়। সো আপনাদের যদি স্ন্যাক্স টাইপের যে কোনো আইটেম খেতে ইচ্ছে করে তাহলে এখান থেকে আপনারা অর্ডার করে খেতে পারেন, অথবা একটা সেট আছে স্ন্যাক্সের, ওইটাও খেতে পারেন আর কি। এবং এখানে কফিও আছে কিছু। আবার এই সাইডে আছে হচ্ছে পেস্ট্রি আইটেম, প্রাইস মোটামুটি 120, 100, এটা 150, 380, এই যে এরকম রেঞ্জে আর কি। ডোনাটের দাম 150। আইসক্রিম খেতে চাইলে এখানে আইসক্রিমও আছে। আর এটা হচ্ছে আফটারনুন স্ন্যাক্সের সেট, কোল্ড আইটেমগুলো উপরে, তারপরে হচ্ছে পেস্ট্রি টাইপের আইটেমগুলো এখানে, আর নিচে হচ্ছে ডেজার্টের আইটেমগুলো। এবং এখানে আপনার ক্রিম আছে, চকলেট আছে, স্ট্রবেরি আছে। আমরা এটা খেয়ে এখান থেকে চলে যাব আর কি।
প্যাটিসের মতো, ভিতরে সসেজ দেওয়া, উপরে চিংড়ি, তার নিচে টমেটো, লেটুস আর গার্লিক ব্রেডের উপরে মনে হচ্ছে। এই যে ভিতরে দেখাই চিকেন, পপকর্নের সাথে ক্রিম, হুইপ ক্রিম, মজা। চকলেট খেয়েছো এটা দিয়ে? এটা দিয়ে চকলেট, আর এটা অনেকটা স্যান্ডউইচ টাইপের। এটা হচ্ছে শসার ভেতরে একটা ফিলিং দেওয়া, উপরে মনে হচ্ছে সসেজ, তারপরে ব্ল্যাক অলিভ, হচ্ছে লেটুস, পিনাট বাটার ম্যাঙ্গো স্মুদি, 350 করে। এই ছিল আমাদের কক্সবাজারের ট্রিপ। সো আজকে এখন আমরা রওনা দিচ্ছি, এখান থেকে ঢাকায় চলে যাব। থ্যাঙ্কস দিতে চাই ওশান প্যারাডাইসকে আমাদের এই সুন্দর ট্রিপটা অর্গানাইজ করে দেওয়ার জন্য। আর ওশান প্যারাডাইসের সব ইনফরমেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। অ্যান্ড আবারও দেখা হবে আপনাদের সাথে, সাবস্ক্রাইব করে দিন। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।